প্রতিদিনের মতন আজকেও আমরা সম্রাট কুলশেখরের প্রার্থনা মুকুন্দমালা স্তোত্র থেকে আমরা আলোচনা করব। ৩৯ নম্বর শ্লোক। ভগবানের প্রতি কত ঐকান্তিক হওয়া দরকার সেটা উনি নিজে প্রার্থনার মাধ্যমে বলছেন। কারণ ভক্তি জগতে অনেক রকম বাধা বিঘ্ন নিন্দা সমালোচনা তার সম্মুখীন হতে হয়। সেটাকে কিভাবে উপেক্ষা করে ভক্ত ভগবানের পাদপদ্মে একনিষ্ঠতা অর্জন করে সেটা বর্ণনা করা হচ্ছে। সম্রাট কুলশেখর বলছেন, ত্যজন্ত বান্ধবা সর্বে নিন্দন্ত গুরুভোজনা তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম। ত্যজন্ত বান্ধবা সর্বে নিন্দন্ত গুরুভোজনা তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম। আমার জীবন স্বরূপ কি? ত্যজন্ত বান্ধবা সর্বে। আমি ভক্তিপথ অবলম্বন করার ফলে যদি আমার ত্যজন্ত মানে ত্যাগ করে দেয়, বান্ধবা সর্বে সমস্ত বন্ধু বান্ধবরা যদি আমাকে ত্যাগ করে দেয়, নিন্দন্ত গুরুভোজনা যদি বয়স্করা গুরুজন যারা তারা নিন্দা মন্দ করে, এই কি করছো, তথাপি আমি স্থান ত্যাগ করব না। তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম। পরমানন্দ গোবিন্দ তুমি আমার জীবন স্বরূপ, তোমাকে আমি ত্যাগ করব না। আমার সমস্ত আত্মীয় স্বজন যদি আমায় পরিত্যাগ করেন, আমার গুরুজন ব্যক্তিগণ যদি আমাকে নিন্দা করেন, তবুও পরম আনন্দময় গোবিন্দই আমার প্রাণ স্বরূপ। নৈমিষারণ্যে ৮৮,০০০ মুনি ঋষিরা সুত গোস্বামীকে প্রশ্ন করেছেন, ৬টা প্রশ্ন। তার ভিতরে একটা প্রশ্ন ছিল, পরম ধর্ম বলতে কি বোঝায়? অনেকে যে যার মতন মন গড়া ধর্ম করে, কিন্তু আসল ধর্ম পরম ধর্ম বলতে কি বোঝানো হয়েছে সেটা শৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে প্রশ্ন করেছেন। আজ থেকে ৫,০০০ বছর আগে প্রায়, নৈমিষারণ্যে। তখন সুত গোস্বামী তার উত্তর দিয়েছিলেন, সবই পুংসা পরধর্ম। সেটাই হচ্ছে পরম ধর্ম। যতর ভক্তির অদক্ষ, যে ভক্তিটা হবে শুধু অদক্ষ কৃষ্ণের প্রতি, অন্য কারো প্রতি নয়। সবই পুংসা পরধর্ম, সেটাই হচ্ছে পরম ধর্ম। যতর ভক্তির অদক্ষ কৃষ্ণের প্রতি ভক্তি। এবং সেই ভক্তিটা কেমন হবে? অহৌতুকী, অপ্রতিহতা। অহৌতুকী, কোনো হেতু থাকবে না। অপ্রতিহতা, কোনো বাধা তাকে প্রতিহত করতে পারবে না। পরম ধর্ম কি? ভক্তি হবে শুধুমাত্র অদক্ষ কৃষ্ণের প্রতি। যা ভক্তি পুরুষোত্তম কৃষ্ণের প্রতি ভক্তি, অন্য কারো প্রতি ভক্তি না। দেশের প্রতি, সমাজের প্রতি, পিতার প্রতি, মাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে, কিন্তু ভক্তি করা, প্রেম করা, সেটা শুধুমাত্র পরমেশ্বর ভগবানের প্রতি। সবই পুংসা পরধর্ম, সেটাই হচ্ছে পরম ধর্ম। যতর ভক্তির অদক্ষ কৃষ্ণের প্রতি। এবং ভক্তিটা কেমন? ধান্দাবাজের ভক্তি, যেমন অনেক সময় বলে
ধনং দেহি জনং দেহি, ধান্দা মানে কিছু পাওয়ার ইচ্ছায় ভক্তি, সেটা বলা হয় ব্যবসায়িক, ব্যবসা ভিত্তিক। ব্যবসায়ীরা যেমন ব্যবসায়ীর কাছে গেলে আমরা কি বলি, টাকা দেই আর বলি মাল ছাড়ো। দোকানদারের সঙ্গে ভক্তি হয় কখনো? না, টাকা দিচ্ছি মাল দেবে। তো ভগবানের সঙ্গে যদি সেই রকম সম্পর্ক থাকে, সেখানে প্রেম থাকে না। যতর ভক্তির অধক্ষ যে সেই ভক্তিটা হবে, কোনো হেতু থাকবে না, হৌতুকি। না ধনং না জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানীশ্বরে ভবতাদ ভক্তি রহুতুকি তৈ। আমি ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, আমি ধন চাই না, জন চাই না, কবিতা সুন্দরী স্ত্রী চাই না, কৃষ্ণ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করে। হেতু জাগতিক হেতু না, পারমার্থিক হেতু। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। প্রেম ধন না থাকলে কোটি কোটি টাকার মালিক হলে সে দরিদ্র, আর তার জীবন ব্যর্থ। ভগবানের কাছে যে বলছেন, ভগবান দাস করুন, আপনি আমাকে দাস হিসেবে গ্রহণ করুন। তদ ভিত্ত ভিত্ত পরিচারক ভিত্ত ভিত্তস্য ইতিমাম সরলোকনাথ, আমার আপনার দাসের অনুদাস করুন। তাই বলছেন যে দাস করি বেতন মরে দেহ প্রেম ধন, আমাকে আপনার দাসত্বের সেবা দিন, আর বেতন রূপে আমাকে প্রেম ধন দিন। কারণ এই প্রেম ধন না থাকলে জীবন বেকার, দরিদ্র সেই জীবন। আমি দরিদ্র থাকতে চাই না, আমি ধনী হতে চাই। কোন ধনে ধনী হতে চাই? কৃষ্ণ ধনে ধনী। অন্য মাগো এনে দেবে মানিক রতন, আমি তোমায় এনে দেব কৃষ্ণ প্রেমধন। কৃষ্ণ প্রেম, তাই কৃষ্ণ প্রেম, তো সেই প্রেমটা লাভ করা, সেটা হচ্ছে গোবিন্দের প্রতি প্রেম। আর অহৌতুকি অপ্রতিহতা, এখানে সেই অপ্রতিহতার একটা শ্লোক। অপ্রতিহতা মানে জীবনে বাধা আসবে। ভক্তি করতে গেলে পরিবারের লোক বাধা দেবে। আমাকে তো একজন মাতাজি বলছে যে সে 1.5 বছর নিরামিষ খেয়েছিল, তার স্বামী এইরকম একটা দা নিয়ে তাকে ধরেছে, রাত্রে কেটে ফেলে দেবো যদি সকাল থেকে আমিষ না খাবে, ইস্কনকে ছাড়তে হবে এরকম। বাধ্য হয়ে আমিষ খেতে হচ্ছে, কিন্তু খুব দুঃখ। হরিনাম টাম করছে, ভগবানের কৃপার উপর অপেক্ষা করছে কবে তার স্বামী আবার বুঝতে পারবে। তা বাধা বিঘ্ন কত আসে, কত বাধা, কত বিপত্তি সংসার জীবনে। ছেলে ভক্ত তো কি বলে, ছেলে ভক্ত তো মেয়ে ভক্ত নয়, আবার স্বামী ভক্ত তো স্ত্রী ভক্ত নয়, স্ত্রী ভক্ত হলে তার স্বামী নয়, এরকম একজন হলে আর একজন নয়, বাবা নয়, কেউ মা নয়। আর এই অপরকে আবার পরিবার পরিজন সমাজ ব্যবস্থা তারাও কত রকম নিন্দা করে। এই বেশি ভাব দেখাচ্ছে, এই বয়সে হরিভজন, এই বয়সে হরিনাম, এত কিছু। কিন্তু যারা ভক্ত, ভক্তি জগতে অগ্রসর হবে, কোনো বাধা তাকে প্রতিহত করতে পারবে না।
কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে কি বলবে। গোপীরা ছিল, তাদেরকে আটকানোর চেষ্টা করেছে। যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নী ছিল, তারাও যখন কৃষ্ণের কাছে ছুটেছে, কত বাধা। প্রহ্লাদ মহারাজের জীবনে কত বাধা ভক্তি করার জন্য, কিন্তু তবুও তাই বলছে তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম। সবাই যদি আমাকে পরিত্যাগ করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ত্যাগ করে দেয়, গুরুজনেরা যদি আমাকে নিন্দা করে, তথাপি পরমানন্দ মাধব তুহু মম জীবন, তোমাকে আমি ছাড়ব না। হরিদাস ঠাকুর বলেছেন, খণ্ড খণ্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবুও বদনে না ছাড়িব হরি নাম। আমার দেহ যদি খণ্ড খণ্ড হয়, দেহ থেকে যদি প্রাণটা চলেও যায়, তবু আমি ত্যাগ করব না হরিনাম। তো সেইটাই প্রহ্লাদ মহারাজ ভগবান ভক্তগণকে সাধারণ মানুষের মূর্খ বলে নিন্দা করতে পারে, কিন্তু যথার্থ বিদ্বান ব্যক্তি কখনো তা করেন না। তাই প্রহ্লাদ মহারাজ বলেছেন, ভগবানের দিব্য নাম রূপ গুণ পরিকর লীলা সমূহ শ্রবণ এবং কীর্তন, তাদের স্মরণ, ভগবানের শ্রীপাদপদের সেবা, ষোড়শোপচারে শ্রদ্ধা সহকারে ভগবানের অর্চনা, ভগবানের বন্দনা, তার দাস হওয়া, ভগবানকে প্রিয়তম বন্ধু বলে মনে করা এবং ভগবানের কাছে সর্বস্ব সমর্পণ করা, অর্থাৎ কায় মনোবাক্যে তার সেবা করা, এগুলো শুদ্ধ ভক্তির 9টি পন্থা। যিনি নবদা ভক্তি দ্বারা শ্রীকৃষ্ণের সেবায় তার জীবন উৎসর্গ করেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ বিদ্বান, কারণ তিনি পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন ভাগবতমে। কৌমারেত আচরেত প্রাজ্ঞ। সত্যিকারে বুদ্ধিমান যিনি ছোটবেলা থেকে ভগবত ভজন করবে। যজন্তি সুমেধসা, ভগবত ভজন কে করে? সুমেধা। কত দেখা যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা, তারা ভগবত ভজন করার জন্য উদ্গ্রীব। বাবা মা চিৎকার করবে, কেন ভগবত ভজন করতে হবে, খা আমিষ খা, এই খা, জোর করে। বয়স হয়ে গেলে নিজে বুঝবে না, আর অপরকেও সেই পথে যেতে দেবে না। কাঁচায় না নোয়ালে বাস, পাকায় করে টাস টাস। ছোটবেলা থেকে হরি ভজন করলে সেটা উন্নতির পথে নিয়ে যায়। আর বৃদ্ধ হলে, বৃদ্ধকালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, একথা নাই বলে বিজ্ঞজন, এ দেহ সদা পতন উন্মুখ। বুড়ো বয়সে হবে না, যে কোনো সময় মৃত্যু। তাই ভগবানের নাম করতে হবে, বাধা আসে আসুক। বাধা হচ্ছে ভক্তি জগতের উজ্জ্বলতা দেন। আমাদের ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ মাঝে মাঝেই বলেন, বাধা হচ্ছে ভক্তি জীবনের উজ্জ্বলতা। কোনো বাধা আসবে তখন সেটা হচ্ছে পরীক্ষা। স্কুল কলেজে পরীক্ষা না হলে যেমন বোঝা যায় না আসলে ভালো স্টুডেন্ট কে, তাই ভক্তি জগতে ভগবান পরীক্ষা নেয়। কত ঐকান্তিকতা আছে। ছোট্ট একটু ঝড় আসলো, গাছটা পড়ে গেল, তার থেকে বোঝা যায় গাছের যে
শিকড় মূল অত গভীরে নেই, তাই হুড়মুড় খেয়ে পড়ে গেছে। কিন্তু অনেক বড় ঝড় এসেছে, তাও যদি গাছটা পড়ল না, তার থেকে বোঝা যায় গাছের মূল অনেক গভীরে আছে। এই জন্য বিপদ আসবে, বাধা আসবে, যদি তার থেকে বিচলিত না হব তাহলে বোঝা যাবে ভক্তিটা গাঢ় হয়েছে। অনেক বিপদে মন কিঞ্চিত না টলে, প্রেমের কারণ সেই সাধু শাস্ত্রে বলে। অনেক বিপদ আসতে পারে, আসবে না তা নয়, অনেক বিপদ আসতে পারে, কিন্তু মন যদি বিচলিত না হয় তাহলে বোঝা যাবে যে ভক্তিটা আছে ভিতরে। মারবি রাগবি जो ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। হে ভগবান, তুমি আমাকে মারতে পারো, রাখতে পারো, যে কোনো অবস্থায়, আমি তোমার নিত্য দাস, দাসের প্রতি তোমার একটা ফুল অধিকার আছে, এ ভক্ত মনে করে। ভগবানের আচরণ করতে হবে, ভগবান এবং বাধাকে অতিক্রম করে ভক্তি পথে এগিয়ে যেতে হবে। প্রচার করতে হবে, প্রচার করতে গেলেও অনেক বাধা, কেউ টিকি ধরে টানে, কেউ উল্টা পাল্টা কথা বলে, কিন্তু ভগবান বলেছেন যে আমার বাণী প্রচার করে, যা ইদং পরমম গুজ্জন ভগবদ ভক্তে ধীধাস্যতি ভক্তিময়ী পরাকৃতা মামে বৈশ্যত্ব সংশয় ন চ তস্মাদ মনুষ্যেষু কর্চিন মে প্রিয়কীর্তমা ভবিতা ন চ মে তস্মাদন্য প্রিয়তর ভুবি। কষ্ট স্বীকার করে ছিল প্রভুপাদ 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে 2 বার করে হার্ট অ্যাটাক হলো, জলদূত জাহাজে কত কষ্ট করে তিনি আমেরিকার বুকে গেলেন, সেখানে অপরিচিত জায়গা, টাকা পয়সাহীন অবস্থা, শুধুমাত্র ভগবানের উপর নির্ভর করে। কেন? গুরুদেবের আদেশ পালন করার জন্য এত ঝুঁকি নেওয়ার কি দরকার? কারণ ভগবান খুশি হন, গুরুদেব খুশি হন, আর গুরুদেব খুশি হলে তো সব। যিনি আমার ভক্তদের এই পরম গোপনীয় জ্ঞান উপদেশ করেন, ভগবানের এই ভগবত তত্ত্ব জ্ঞান যিনি উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করবেন এবং অবশেষে আমার কাছে ফিরে আসবেন। ভক্তিময়ী পরাকৃত্যাং, তিনি আমার কাছে ফিরে আসবেন। মামে বৈশ্যত্ব অসংশয়, কোনো সংশয় নেই, সে অবশ্যই আমার কাছে ফিরে আসবে। ভগবান কনফার্ম করেছেন, যিনি ভক্তদের কাছে এই অমূল্য জ্ঞান প্রচার করেন। তাই মহান্ত সাধু ব্যক্তিরা সব সময় প্ল্যান করে কি করে মানুষের কাছে কৃষ্ণ কথা দান করা যায়, কি করে মানুষের কাছে আরো ভগবানের বাণী প্রচার করা যায়, মানুষকে কিভাবে কৃষ্ণোন্মুখী করা যায়, কিভাবে এই লকডাউনের ভিতরেও তারা কৃষ্ণ ভাবনাময় থাকতে পারেন। তার জন্য আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই অসুস্থ অবস্থায়ও রাত দিন কত পরিশ্রম করছেন, যেটা চিন্তা করা যায় না। শুনে অবাক হবেন, জন্মাষ্টমীর দিন গুরু মহারাজ নিজেই বলছেন আমি 1:30টার সময় বিশ্রাম করেছি। ঠিক তার পরের দিন কত সেই জন্মাষ্টমীর দিনে হরি কথা বলেছেন, কত কথা কৃষ্ণ কথা বলেছেন, গৌর কথা বলেছেন। আর পরের দিনও প্রভুপাদের আবির্ভাব তিথিতে তিনি মন্দিরে হরি কথা বলেছেন, প্রভুপাদের গুণমহিমা। বাঁকুড়া পুরুলিয়া সেখানে হরি কথা বলেছেন, তিনি শিলিগুড়ি সেখানে হরি কথা বলেছেন, বিকালবেলায় আরও হরি কথা, তারপরে চৈতন্য লীলা কথা, তারপরে হঠাৎ করে আরও বললেন আমি স্পেশাল ক্লাস দেব, প্রভুপাদের কথা বলবো। রাত তখন প্রায় 10টা 15 বাজে, ততক্ষণ পর্যন্ত হরি কথা বলে যাচ্ছে সারা দিন।
আগের দিন 1:30টায় বিশ্রাম করছেন, পরের দিন আরও রাত 10টা 15 পর্যন্ত হরি কথা বলছেন, তারপরে তো কখন বিশ্রাম করবেন? রাত দিন 24 ঘন্টায় অসুস্থ অবস্থায়ও মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, এটাই হচ্ছে মহাত্মাদের কাজ। মহান্তের স্বভাবে তারিতে পামর, নিজ কার্য নাই তব জান পরের ঘর। মহান্ত সাধু সন্ত মহাত্মা ভগবানের প্রিয় যারা, তারা নিজেদের কাজ না থাকা সত্ত্বেও মানুষের কল্যাণের জন্য তাদের ঘরে ঘরে যান। এই লকডাউনের সময়ও গুরু মহারাজ সবার ঘরে ঘরে যাচ্ছেন জুমের মাধ্যমে। সারা পৃথিবীর বিভিন্ন ভক্তরা গুরু মহারাজের সঙ্গ পাচ্ছেন। এ এক অদ্ভুত আমাদের কাছে সাক্ষাৎ প্রমাণ কিভাবে মহাত্মারা জীবের দরদি দুঃখী ছিল প্রভুপাদ, বিরহ বাসরে তব হেরি অবসাদ। ছিল প্রভুপাদ তার গুরুদেব ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ সম্পর্কে লিখছেন, বিরহ বাসরে তব হেরি অবসাদ। জীবের দরদি, তাই জীবের দরদি হচ্ছে আচার্যরা। তাই এই আচার্যরা কি করেন? এই ভক্তি সবার কাছে বিতরণ করেন। তাই বলছেন ভগবান, তিনি অবশ্যই, ভগবান কনফার্ম করছে, অবশ্যই পরাভক্তি লাভ করবেন। ভগবান আবার বলছেন, এই জগতের সব থেকে প্রিয় আমার কে? ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তমা, ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী যিনি আমার বাণী প্রচার করে, আমার প্রিয় আর কেউ নেই, কখনো হবে না। ভগবান নিজে বলেছেন এই ভাদ্র পূর্ণিমায়, শাস্ত্রে উল্লেখ করে ভগবান যিনি ভাগবত গ্রহণ করেন তিনি ভগবত ধামে যেতে পারেন। অনেক শাস্ত্রে অনেক গুণ মহিমা ভাগবতের বর্ণনা করা হয়েছে। তাই ভক্তরা কি করেন? সময় নষ্ট না করে সবার দ্বারে দ্বারে ভাগবত পৌঁছে দেন। এই অদ্ভুত ব্যাপার, এই লকডাউনের ভিতরেও ভক্তরা ঠিক ভাগবত পৌঁছে দিচ্ছেন, ভাগবতের বাণী প্রচার করে চলেছেন। আমাদের নামহট্ট ভক্তরা, জেলা প্রচারকরা সব জেলায় জেলায় ভক্তদের বলছেন ভাগবতমের কথা। শত্রুর ভয়ে ভীত না হয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করে যেতে হবে। আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে এই প্রচারের মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করা, যা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবারূপে স্বীকৃতি লাভ করবে। তথাকথিত শত্রুদের ভয়ে ভীত না হয়ে আমাদের নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করে যেতে হবে। কলি সে তো বাধা দেবে বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন ভাবে, এই যাতে ভগবানের বাণী প্রচার না হয় তার জন্য তো সে চেষ্টা করবে। কিন্তু ভক্ত সব বাধাকে অতিক্রম করে ভগবানের বাণী প্রচার করবে, জগতের কল্যাণ বিধান করবে। কারণ ভক্তদের হৃদয়ে মানুষের ভালো ছাড়া খারাপের চিন্তা নেই। তার হৃদয় সে অন্যের ভালো চিন্তা করে। আমাদের মতন অধপতিত জীবদের কল্যাণের জন্য সাধু সন্ত মহাত্মারা তারা দিন রাত চেষ্টা করছেন কি করে বদ্ধ জীবের কল্যাণ করা যায়। সম্রাট কুলশেখর 40 নম্বর শ্লোকে বলছেন, সত্যং ব্রবীমি মনুজা স্বয়ং মুদ্দ বাহু যজ মুকুন্দ নরসিংহ জনার্দনেতি জীব জগত অনুদিনং মরণে রণেবা পাষাণ কাষ্ঠ সদৃশ দদাদ্যভীষ্টম। যে ভগবান মুকুন্দ নরসিংহ জনার্দনের নাম করে, আমি ঊর্ধ্ববাহু করে বলছি, তাদের কাছে বিরাট কিছু তুচ্ছ বলে মনে হয়। হে মনুষ্য সমাজ, ঊর্ধ্ববাহু করে আমি সত্য ঘোষণা করছি, যে কোনো মরণশীল প্রাণী দিনের পর দিন, এমনকি যুদ্ধে অথবা মৃত্যুকালেও
মুকুন্দ নরসিংহ জনার্দনের নামোচ্চারণ করবেন, তিনি তার সর্বাপেক্ষা উচ্চ আকাঙ্ক্ষাকে এক খণ্ড পাথর বা কাঠের থেকে বেশি মূল্যবান মনে করবেন না। কেউ যদি ভগবানের নাম করে তখন তার এই রকম দশা প্রাপ্ত হয়। জীবনে মরণে সব সময় সব জায়গায় কেউ যদি ভগবানের নাম জনার্দন মুকুন্দ মধুসূদন তার নাম করে, তার জীবনে যে জাগতিক যে উচ্চ আশঙ্কা তাকে তার কাছে তখন তুচ্ছ বোধ বলে হয়। কৈবল্য নরকায়তে, মুক্তি তার কাছে নরক বলে মনে হয়। ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে, স্বর্গসুখ আকাশ পুষ্প বলে মনে হয়। বিধি মহেন্দ্র আদিশ্য কীটয়তে, বিধি মহেন্দ্রর পদ, শিবের পদ, ব্রহ্মার পদ কীটতুল্য বলে মনে হয়। এ হচ্ছে ভক্ত যারা ভগবানের নাম করে। ভগবানের নাম করলে কি হয়? হৃদয় কলুষ মুক্ত হয়, হৃদয় শোধন হয়। যে শুদ্ধ হৃদয়ে তখন দৃষ্টিভঙ্গিটা ঠিক হয়, তখন কোনো ভোগনমুখীর দৃষ্টি থাকে না, তখন শুধু থাকে সেবনমুখী। আর যখন কারো হৃদয় কলুষতা থাকে, অনেক সময় ইংরেজিতে কথা বলা আছে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মন হচ্ছে, মুখ হচ্ছে মনের দর্পণ। মুখে তার মুখে দিয়ে মুখ থেকে বিকৃত ভাব অর্থাৎ কুদৃষ্টি এ হয় কেন? হৃদয় কলুষিত। হৃদয় কলুষিত তখন চোখ কলুষিত। হৃদয় কলুষমুক্ত তখন চোখটা প্রেমের চক্ষু। তাই হৃদয় যার কাম ক্রোধ লোভ মোহমাদ মাৎসর্যে পরিপূর্ণ, সে সব কিছু ভোগন্ময়ী দেখে। যা কিছু দেখে সব ভোগ করতে চায়, এমনকি জঘন্য ইন্দ্রিয় লালসা করতেও দ্বিধাবোধ করে না। কিন্তু যখন হৃদয় তার কলুষ মুক্ত হয়ে যায় ভগবানের নাম করে, কারণ ভগবানের নাম করলে কি হয়? চেতদার্পণমার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণমৃত সাধনম সর্বাত্মা স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই 7টা ফল লাভ হয়। প্রথম ফল হচ্ছে চেতনারূপ দর্পণ। যে আয়নার উপরে নোংরা পড়ে আছে বলে আমরা নিজেকে দিকে দেখতে পাচ্ছি না, সেই চেতনার উপরে নোংরা রূপ কাম ক্রোধ সব পরিষ্কার হয়ে যায়। যখন হৃদয় পরিষ্কার হয়ে যায় হরিনামের দ্বারা, তখন চোখের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। কাম দৃষ্টি পরিত্যাগ করে সেখানে চলে আসে প্রেমের দৃষ্টি। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব স্ফূর্তি। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, যেখানে যেখানে তাকায় কৃষ্ণময় দেখে। জলের স্বাদ কৃষ্ণ, সূর্য কৃষ্ণর জ্যোতি থেকে সূর্য জ্যোতি আছে, সব কিছুকে কৃষ্ণময় কৃষ্ণ কেন্দ্রিক দেখে। তাই ঊর্ধ্ববাহু করে সত্য করে ঊর্ধ্ববাহু সত্যং বদ, ঊর্ধ্ববাহু করে আমি সত্য ঘোষণা করছি, ঊর্ধ্ববাহু করে সত্য করে ঘোষণা করছি। ভগবানের নাম করলে এই জগৎ তুচ্ছ বলে মনে হবে। বিরাট রাজপদ, প্রধানমন্ত্রীর পদ সব তুচ্ছ বলে মনে হয়। ইন্দ্রপদ তুচ্ছ বলে মনে হবে যদি ভগবানের নাম কেউ শুদ্ধভাবে করবে। ভগবানের শুদ্ধ ভক্তরা ভালোভাবে জানেন সমস্ত জাগতিক উচ্চাকাঙ্ক্ষা নিরর্থক। ভক্তরাই শুধু এটা বুঝতে পারেন। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ছিল ভক্তিনাথ ঠাকুর তার নিজের মনকে উপহাস করে জিজ্ঞাসা করেছেন, তুমি বিখ্যাত হতে চাইছো? তুমি কি জানো না খ্যাতি শুকরের বিষ্ঠার মতো? মন তুমি কিসের বৈষ্ণব?
প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব। তোমার হরিনাম শুধুমাত্র ছল চাতুরি। জড়ের প্রতিষ্ঠা সুখরের বিষ্ঠা, জানো না কি তাহা মায়ার বৈভব। কনক কামিনী দিবস যামিনী, ভাবিয়া কি কাজ অনিত্য সেসব, সব অনিত্য। তাই ভক্তরা এগুলো পরিত্যাগ করে। রঘুনাথ দাস গোস্বামী তার রচিত মনোশিক্ষাতে প্রায় অনুরূপ রূপকের মাধ্যমে নিজেকে মনকে উপহাস করেছেন। তিনি খ্যাতির বাসনাকে তার হৃদয়ে নিত্যরত একটি নোংরা চণ্ডালিনী, চণ্ডালিনী হৃদয় মম যতকাল করে প্রতিষ্ঠা চণ্ডালী, সেখানে বলছেন এটা কাম ক্রোধ আদি করি বাহিরে যে সবরই আছে এক গুড় শত্রু তব প্রতিষ্ঠাসা নাম তার কুটিনাটি, তাতে কুটিনাটি ভার খরমূর্তি পরমকি তব। তার পরের শ্লোকে বলছেন যে কপটতা হইলে দূর, প্রদ্বেষে প্রেমের পুর, জীবে হৃদয় ধন্য করে, অতএব বহু যত্নে আনিবারে প্রেমরত্নে কাপট্য রাখো অতি দূর। সেখানে বলছে প্রতিষ্ঠাসা ধিষ্ঠাধম চণ্ডালিনী হৃদয় মম যতকাল করিবে নর্তন, কাপট্য তদোপরি না ছাড়িবে মমমতি, সপচিনী যাহে হয় ঘোর, যাহে হয় ভোর। প্রতিষ্ঠাতা চণ্ডালিনী, প্রতিষ্ঠাকে তুলনা করেছে চণ্ডালিনীর সঙ্গে। তো যারা নির্বিশেষবাদী তারা নিজেকে মুক্ত মনে করে, কিন্তু বুদ্ধি তাদের বিশুদ্ধ নয়, অবিশুদ্ধ বুদ্ধয়া। তারা উচ্চ স্তর লাভ করেও সেখান থেকে পতিত হয়, যেহেতু ভগবানকে আদর করে না, ভগবানের নাম করে না। অরবিন্দাক্ষ বিমুক্ত মানে স্তৈজ ভাবা অবিশুদ্ধ বুদ্ধয়া, আরোজ্য কৃচ্ছন পরম পদ পত পতন্তদ অনাবৃত যস্মায়ত অঙ্গ্রায়ে। ভগবানের পাদপদ্মে আশ্রয় অন্বেষণকারী ভক্ত ছাড়াও বহু ভক্তি বিমুখ ব্যক্তি রয়েছে, যারা মুক্তি লাভের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন। তাদের কি হবে? তার উত্তরে ব্রহ্মা আদি দেবতাদের বলছেন, হে পদ্মলোচন, অভক্তরা পরম পদ লাভ করার জন্য কঠোর তপস্যা কৃচ্ছ সাধন পন্থা অবলম্বন করে নিজের মুক্ত বলে মনে করতে পারে, কিন্তু ভগবানের শ্রী পাদপদে প্রীতি না থাকায় তাদের বুদ্ধি অবিশুদ্ধ। তারা তাদের কল্পিত পরম পদ থেকে অধপতিত হয়, কারণ তারা আপনার শ্রী পাদপদ্মকে অনাদর করেছে। ভগবানের পাদপদ্মকে অনাদর করলে ধৃত অগ্রয়, সেখান থেকে সে পতিত হয়। তাই আমরা কিভাবে জড় আকাঙ্ক্ষা, জড় কামনা, বাসনা, লালসা, নোংরা মানসিকতা সব থেকে মুক্ত হতে পারবো, তার জন্য মহাপ্রভু মহা ঔষধ এনেছেন হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করলেই হবে। 41 নম্বর শ্লোকে বলছেন, নারায়ণা নমঃ মন্ত্র সংসার ঘোর বিসর নিরন্ন নিত্যম, ছিন্নত্ব ভব্য মতয় যত অনুরাগাদ, উচ্চ রামপদে সাম্য অমূর্ধমা বাহু। দুই বাহু ঊর্ধ্বে উত্তোলন করে যতটা উচ্চেশ্বরে সম্ভব আমি অনুকম্পা সমন্বিত উপদেশ উচ্চারণ করছি। আমি জোরে, সম্রাট কুলশেখর বলছে, হেমন আমি তোমাকে জোরে জোরে চিৎকার করে করে হাত তুলে উপদেশ দিচ্ছি। কি? জড়জাগতিক জীবনের ভয়ঙ্কর বিষাদ অবস্থা থেকে মুক্ত হওয়ার মানসে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন, তারা যেন যত্ন সহকারে ওং নমো নারায়ণং মন্ত্র শ্রবণ করেন। অর্থাৎ ভগবানের কথা যেন শ্রবণ করেন। শুধু সাধু সাজলে হবে না,
সাধুর আচরণ করতে হবে। সাধুর আচরণ কি? মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্তি পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান বলছেন আমার প্রতি যার মানসিকতা আছে এরকম ভক্তরা পরস্পর মিলিত হয়ে আমার কথাই আলোচনা করে। তো এখানে বলছেন উচ্চস্বরে জোরে জোরে বলছি, তুমি যদি জীবনের ভয়ঙ্কর বিষাক্ত অবস্থা থেকে মুক্ত হওয়ার মানুষে জড় জীবন ত্যাগ করে জড় জগতের কলুষতা থেকে মুক্ত হওয়ার জন্য তুমি সন্ন্যাস গ্রহণ করেছো, সাধু হয়েছো, তাহলে উপদেশ হচ্ছে দয়া করে ভগবানের নাম করো। যত্ন সহকারে তারা যেন, যারা সাধু হয়েছে তারা যেন, সেই সাধু সন্ন্যাসী কেউ হতে পারে, কেউ গৃহ থেকে গৃহ সন্ন্যাসী, অর্থাৎ ভগবত ভজনের সংকল্প নিয়েছে, তাদের নিরন্তর ভগবানের নাম ওং নমো ভগবতে বাসুদেবায় উচ্চারণ করা উচিত। এই শ্লোকটি সম্রাট কুলশেখর তাদেরকে সম্বোধন করছে যারা ত্যাগী এবং বুদ্ধিমান। ত্যাগী এবং বুদ্ধিমান তারা, যারা পূর্ণরূপে কৃষ্ণমুক্তি লাভ করতে হলে তাদের এই দুটি গুণ আবশ্যিক। ভক্তিযোগ সম্পাদন করার জন্য, বিশেষত হরিনাম জপ করার জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন রয়েছে। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে নিমি মহারাজ করভাজন মুনিকে বলছেন, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং। এই সব বন্ধ হয়ে গেছে, দেখো ভিডিও। ব্যাটারি নেই মনে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে আবির্ভূত হবেন শাস্ত্রে তার উল্লেখ করে বলা আছে, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গ স্ত্রপার্শ্বদম যজ্ঞ সংকীর্তন প্রায় যজন্ত হি সুমেধসা। সুমেধা সম্পন্ন ব্যক্তিরাই কৃষ্ণ, কিন্তু অকৃষ্ণ বর্ণ ধারণ করে যিনি আসবেন সাঙ্গপাঙ্গ পরিবৃত সেই কৃষ্ণ কীর্তনকারী ভগবানের আরাধনা করবেন সংকীর্তন যজ্ঞের মাধ্যমে। সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধনা, সেই তো সুমেধা। সম্রাট কুলশেখর এই দুটি শ্লোকেই তিনি দুবাহু তুলে জগতে ঘোষণা করছেন। যেমন ভগবানও ঘোষণা করেছিলেন, অর্জুন তুমি প্রতিজ্ঞা করে বলো নামে ভক্তা প্রণশ্যতি। সম্রাট কুলশেখর হরিনামের প্রতি এত কনফিডেন্স, কি বলে, খুব বিশ্বাস, যে সবাইকে দুই বাহু তুলে চিৎকার করে করে বলছে তোমরা সন্ন্যাস আশ্রম গ্রহণ করো, আর যেখানে তোমাদের হরিনাম করতে হবে, হরিনাম করা দরকার। এই যুগে সাধারণত দেখা যায় মানুষের বেশি বৈরাগ্য নেই, বেশি বুদ্ধিমত্তা নেই, কিন্তু অন্তত এই বুদ্ধিটুকু থাকা দরকার যে নাম বিনা কিছু নাহি কো আর 14 ভুবন মাঝে। হরিনাম করলে আমাদের সব লাভ হবে। 42 নম্বর শ্লোকে, চিত্তং নৈব নিবর্ততে ক্ষণমপি শ্রীকৃষ্ণ পদাম্বুজান নিন্দন্ত প্রিয় বান্ধবা গুরুজনা গুণন্ত মুঞ্চ বা দুর্বাদং পরিঘোষয়ন্ত মজুষা বংশে কলঙ্ক স্তুবা
তাদিক প্রেম ধরানুরাগা মধুনা মত্তায় মানং তুমে। এক মুহূর্তের জন্য আমার মন শ্রীকৃষ্ণের পাদপদ্ম থেকে বিরত হতে পারে না। তাতে আমার প্রিয়জনগণ, অন্যান্য আত্মীয়রা যদি আমার সমালোচনা করে, ওই একই রকম কথার মতন, আমি সব সময় মনটাকে কৃষ্ণের পাদপদ্মে দিয়ে রাখব। তাতে আমার প্রিয়জন আত্মীয় যদি আমার সমালোচনা করে, তবে করুক। আমার গুরুজনেরা আমাকে গ্রহণ করতে পারেন অথবা পরিত্যাগ করতে পারেন। সাধারণ লোকেরা আমার সম্বন্ধে কুচ্ছা রটাবে, আমার বংশের গৌরব নষ্ট হবে, তাতে কিচ্ছু যায় আসে না। ভগবানের প্রতি সুমধুর আকর্ষণ, ভগবত প্রেমের বন্যায় প্লাবিত আমার মতন একজন পাগল মানুষের পক্ষে তা যথেষ্ট সম্মানের ব্যাপার। কেউ যদি আমাকে নিন্দামন্দ করে, সমালোচনা করে, আমি কৃষ্ণ ভজন করছি বলে, মনটাকে কৃষ্ণের পাদপদ্মে দিয়েছি বলে আমাকে নিন্দা করতে পারে, সমাজে কুৎসা রচনা করতে পারে, এটাই আমার কাছে সম্মানজনক যে আমি মনটাকে কৃষ্ণের পাদপদ্মে দিতে পেরেছি। মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে প্রশ্নোত্তর হচ্ছে। মহাপ্রভু প্রশ্ন করছেন যে কীর্তিগণের মধ্যে জীবের কোন বড় কীর্তি? উত্তর, কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। যার কৃষ্ণ ভক্ত বলে খ্যাতি হয়, সেটাই হচ্ছে আসল কীর্তি। তাই আমাকে নিন্দা করে করুক, হরিনাম করছি বলে, কিন্তু আমি সেটাকে আমার পক্ষে সম্মানজনক বলে মনে করি যে আমি আমার মনটাকে কৃষ্ণের পাদপদ্মে দিতে পেরেছি। পাগল, আমার মতন একজন পাগল মানুষের, সম্রাট কুলশেখর নিজেকে পাগল বলছে। হ্যাঁ, মহাপ্রভুকেও সবাই পাগল বলতো। এই জগতে সবাই পাগল। কেউ টাকা পয়সার জন্য পাগল, কেউ মেয়ে মানুষের জন্য পাগল, মেয়ে মানুষের সঙ্গে সম্পর্ক করে বা পুরুষ মানুষের সঙ্গে সম্পর্ক করে, একজন আর একজনকে ল্যাং মারে, তখন পাগল হয়ে যায়। ছেলে হয়তো মেয়ের জন্য পাগল হয়ে যায়, মেয়ে হয়তো ছেলের জন্য পাগল হয়ে যায়। পুরুষ বা মহিলা পরস্পরের জন্য পাগল, কেউ টাকা পয়সার জন্য পাগল, কেউ বড় পদ পাবে তার জন্য পাগলামি, এমন যা কিছু করতে হয় সব করব, আমাকে উচ্চ আসন পেতে হবে, আমাকে বড় লিডার হতেই হবে। সম্মান, সমাজে সম্মান পাওয়ার জন্য কত চেষ্টা, কত চালাকি, চতুরতা, কপটতা করে। সবাই পাগল। আর কৃষ্ণ ভক্তরাও পাগল। কৃষ্ণ ভক্তরা কৃষ্ণের জন্য পাগল, আর যারা কৃষ্ণ ভক্ত নয় তারাও পাগল অন্য কিছুর জন্য। এই জন্য যদি পাগল হতে হয়, কৃষ্ণের জন্য পাগল হওয়া দরকার। কবে গৌরবনে সুরধ্বনি তটে হারা দেহা কৃষ্ণ বলে, আমি কাঁদিয়া বেড়াব দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে, সপচ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী জল, পুলিনে পুলিনে গড়াগড়ি দিব করি কৃষ্ণ কোলাহল। পাগলের মতন বিচরণ করো, কবে সেই দিন হবে? কবে করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন, বৈবর্ণ বেপুত হবে সংগঠন, নিরন্তর নেত্রে ভাবে অশ্রুধার, কবে হবে বলো সেদিনও আবার। তাই পাগলের লক্ষণ বলতে যে শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধে 2য় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলেছেন। এবং প্রকাশানন্দ সরস্বতী পাদ যখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কেন ভাবুকের মতো নাচ গান করেন, বেদান্ত কেন অধ্যয়ন করেন না? মহাপ্রভু বলেছিলেন, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার।
কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। গুরুদেবের এই আদেশ পেয়ে আমি হরিনাম করলাম, মহাপ্রভু বললেন। আর হরিনাম আমাকে নাচায় কাদায়। তখন গুরুর কাছে জিজ্ঞাসা করলাম, গুরুদেব আপনি কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। আপনি আমাকে কি মন্ত্র দিয়েছিলেন যা জপ করে করে আমি পাগল হয়ে গেছি? তখন গুরুদেব বলেছিলেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। সেই চৈতন্য চরিতামৃতে এই শ্লোকের অবতারণা করেছেন। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা, যতানুরাগ দ্রুত চিত্ত উচ্চ, হসত্ত দৌরদিত রৌতি গায়ং, তুন্নাব ন নিত্য তিলক বাজ। কেউ যখন ভক্তি মার্গে যথার্থ উন্নতি সাধন করে, তার অতি প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তন করে আনন্দে মগ্ন হন এবং তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চেশ্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কি বলে সেই সম্বন্ধে তার কোনো জ্ঞান থাকে না। হাতি রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তার রাস্তায় চলছে। তাই ভক্ত তার দিব্য প্রেমে, হরিনামের দিব্য শক্তিতে তিনি হাসেন, নাচেন, গায়ে, পাগলের মতন গড়াগড়ি দেয়। এ হচ্ছে ভক্তের লক্ষণ। কবে গড়াগড়ি দিব তাই গড়া। বংশী বট ছায়া পাইয়া পরম নিভৃত হইয়া, পড়িয়া রহিব তার ছায়। কবে রাধা কুণ্ড জলে স্নান করি কুতূহলে, শ্যামকুণ্ডে রহিব পড়িয়া। ভজনের স্থান কবে নয়ন গোচর হবে, আর যত আছে উপবন, তার মধ্যে বৃন্দাবন। নরোত্তম দাসের মন আশা করে যুগল চরণ, এই যুগল চরণ আশা করে। তাই ভক্ত তার দৈহিক চিন্তা বাদ দিয়ে, দেহস্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার। নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমে, গৌরাঙ্গের প্রেমে বিভোর থাকতেন। কখনো কখনো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকতেন। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া বসে আছে তার সামনে। মহাপ্রভু বলতেন, নিত্যানন্দ প্রভু বসন পড়ো, বলে আমি আজকে খাবো না। একটা কথা বলতেন, অন্যটা উত্তর দিতেন। কারণ দেহস্মৃতি নাহি যার, দেহস্মৃতি নেই, সবসময় গৌরাঙ্গের প্রেমে, কৃষ্ণ প্রেমে বিভোর থাকেন। তাই হরিনাম করলে আস্তে আস্তে এই দশা প্রাপ্ত হতে